আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় মুসলমান বন্ধুরা ও আমার প্রিয় মুসলমান বুজুর্গ ব্যক্তিরা। আমরা দুনিয়ার মূল্য বুঝি, কিন্তু আখিরাতের মূল্য আমরা বুঝি না আর বুঝতে চাই না। কেউ যদি আমাদের আখিরাতের বিষয়ে বুঝাতে চায়, আখিরাতের ব্যাপারে, আল্লাহর হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ব্যাপারে কোনো ভালো কিছু আমাদের বুঝাতে চায়, ভালো কিছু নসিহত দিতে চায়, তো আমরা সেটা গ্রহণ করতে পছন্দ করি না। এরকম অনেক মুসলমান বুজুর্গ ব্যক্তি আমার রয়েছে এবং মুসলমান বন্ধুরা, ভাইরা রয়েছে। যেমনভাবে আপনাদের একটা নসিহত করছি বন্ধুরা, যদি আপনাদের মনোনীত মনে হয়ে থাকে আপনারা আমল করবেন, আমাদের নিজেদেরই লাভ হবে। যেমনভাবে আমরা নিজের স্ত্রীকে ভালোবাসি, নিজের সন্তানকে ভালোবাসি, নিজের ব্যবসা বিজনেসকে আমরা ভালোবেসে প্রাধান্য দিই এবং সম্পদ, যেমনভাবে আমরা দুনিয়ার বিষয়গুলোকে আমরা প্রাধান্য দিই এবং অতি যত্ন করি, ভালোবাসি, তেমনইভাবে আল্লাহর হুকুমের গুরুত্ব দেওয়া দরকার, আল্লাহর হুকুমকে প্রাধান্য দেওয়া দরকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোকে প্রাধান্য দেওয়া দরকার। বন্ধুরা আমার, টাকা পয়সার থেকে, সম্পদের থেকে, সন্তানের থেকেও বেশি মূল্যবান এই সুন্নত। এই সুন্নত বড় সৌন্দর্য সুন্নত। এই সুন্নত এমন একটা জিনিস, মাথায় টুপি, চেহারায় দাড়ি, এটাই তো পুরুষের ঐতিহ্য, এটাই তো পুরুষের সম্পদ। এই সম্পদটাকে নষ্ট করেন না বন্ধুরা, নষ্ট করবেন না। এই সম্পদকে সম্মান দিতে শিখুন। আল্লাহ সম্মান বাড়াবে, আল্লাহ সমাজে এবং সকলের মাঝে সম্মান বাড়িয়ে দেবে এবং আখিরাতে আল্লাহ উচ্চ সম্মানে সম্মানিত করবে। এই সুন্নতকে বাবরা, ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সুন্নতকে সেভ করবেন না, এই সুন্নতে খুর চালাবেন না। এর মূল্য অনেক, এ খুব দামি জিনিস। তো বন্ধুরা আমার, আপনাদের বেশি কিছু বলবো না। আল্লাহর হুকুম, নবীর সুন্নতকে নিয়ে ঝিলিমিলি খেলো না, জওয়ান সাজার শখ করো না। একটু চিন্তা করো, এটা যদি কোনো নিন্দনীয় বিষয় হতো তাহলে আল্লাহ পুরুষকে দিতেন না। নারীদের এই জিনিস পায় না, নারীদেরকে আল্লাহ এই জিনিস দেয় না, আল্লাহ পুরুষদেরকে দেয়। আর যে সমস্ত পুরুষরা এর নাকাদরি করে, একদিন কিন্তু তারা কাপুরুষের মতন কাঁদবে। এবং যে সমস্ত নারীরা এই জিনিসটাকে অপছন্দ করে, পুরুষদের এই জিনিসটাকে রাখা পছন্দ করে না, এরকম অনেক মা বোন রয়েছে আমাদের সমাজে, যারা এই জিনিসটা রাখলে স্বামীদেরকে উল্টোপাল্টা বলে, স্বামীদেরকে নিন্দনীয়ভাবে। এমনটা করবেন না আমার মা বোনেরা। তাদের পুরুষ মানুষদের সহযোগিতা করো, সাহায্য করো, তাদের উৎসাহিত করো সুন্নত রাখার জন্য এবং সুন্নত মেনে চলার জন্য। নিজেও আল্লাহর হুকুম মেনে চলি ভাই, আর ফ্যামিলিদের চিন্তা করি, নিজের ফ্যামিলি, নিজের পরিবার, নিজের সন্তান, স্ত্রী সন্তানদেরও আখিরাতের ফিকির করি। আল্লাহর হুকুম, নবীর সুন্নত মেনে নেওয়ার মধ্যেই সফলতা। নবীর সুন্নতকে ত্যাগ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খিলাফ জীবন অতিবাহিত করে কখনোই কেউ সুখী হয়নি ভাই, আর কখনোই কেউ সুখী হতে পারবে না। এটাই হক কথা। তো বন্ধুরা আমার,
রসুল্লাহ সাল্লামকে যদি খুশি করতে চাও, যদি রসুল্লাহ সাল্লামের উম্মত বলে দাবি করতে চাও, যদি রসুল্লাহ সাল্লামের হাত মোবারকে হাউজে কৌসরের পানি পান করতে চাও, তাহলে আমি আপনাদের অনুরোধ করব, ছোট ভাইয়ের মতন সুন্নতকে নিয়ে খেলা করো না বন্ধুরা। সুন্নতের কদর করো। সুন্নতের মধ্যেই সফলতা, সুন্নতের মধ্যেই সৌন্দর্যতা, সুন্নতের মধ্যেই সাকসেসফুল। সুন্নতবিহীন নাজাত মিলা কঠিন বিষয় বন্ধুরা। মানমানি করো না, নবীর সুন্নতের মর্যাদা দান করো। নবীর সুন্নতকে নিজের মধ্যে নিয়ে আসো, নিজের শরীরের মধ্যে এবং নিজের অন্তরের মধ্যে নবীর সুন্নত বসাও, নবীর মহব্বত বসাও, আর নবীর সুন্নতের উপর এতাত করো। সেটাই হবে নবীর মহব্বত। নবীকে মহব্বত করি বলে মুখে দাবি করে, নবীর সুন্নতের খিলাফ জীবন অতিবাহিত করে, রসুল্লাহ সাল্লামকে নারাজ করে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আফসোস ছাড়া আর কিছুই মিলবে না বন্ধুরা। সেই জন্যই বলছি বন্ধুরা, আল্লাহর হুকুম নবীর সুন্নত মেনে দুনিয়াতে জীবনযাপন করো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আল্লাহর হুকুম নবীর সুন্নত মেনে চলার। আল্লাহুম্মা আমিন।